হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো দুধ দিয়ে কিভাবে মজাদার টেস্টি সেমাই রান্না করা যায়। সেটা আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুলার উপরে দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব, ঘন করে লাল লাল করে। দুধ আমি যত সুন্দর এবং যত বেশি জাল করে নেব তত সুন্দর সেমাই খেতে লাগবে। আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ এবং কয়েকটা দারচিনি আর তেজপাতা। এগুলো দেওয়ার পর আমি দুধগুলো ভালোভাবে নাড়তে থাকবো যাতে পুড়িয়ে না যায় বা উতলিয়ে না পড়ে। এই জন্য দুধগুলো চামচ দিয়ে নাড়তে হবে আর হালকা মৃদু আঁচে এটাকে জাল করতে হবে। অনেক সুন্দর একটা রেসিপি, এটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। যে এখানে কিন্তু শুধু দুধ, আমরা এখানে কোনো পানি ইউজ করিনি। পানি দেবেন না, আপনারা দুধের পরিমাণ বেশি করে দিবেন, দুধটা জাল হয়ে কমিয়ে আসবে, এজন্য পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে দিয়ে নিলাম চিনি আপনারা যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি আপনারা ইউজ করতে পারবেন। তারপর আমি চিনি দেওয়ার পর আবারও দুধগুলো নাড়িয়ে নেব। যেহেতু চিনি দিয়েছি, চিনিগুলো যেন দানা ধরে না যায়, এজন্য চামচ দিয়ে বারবার এটা নাড়তে হবে। অনেকক্ষণ সময় নিয়ে এটা জাল করতে হবে। এটা আপনার ফ্রি টাইমে যে কোনো সময় ছুটির দিনে আপনারা এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব অল্প সময় এবং খুব ঝামেলা বেশি না, ঝামেলা ছাড়াই। শুধু এটাতে লাগছে আপনার দুধ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, চিনি এবং সেমাই তো দোকানে থাকে, এটা আপনারা কিনে নিয়ে এসে আপনারা এটা যে কোনো সময় বাসায় ফ্রি টাইমে বা ছুটির দিনে আপনারা এটা মজাদার টেস্টি রেসিপিটা আপনারা করতে পারবেন। আমি এখানে আপনাদের শেয়ার করতেছি এই জন্যই যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি আমরা শেয়ার করে থাকি। আপনারা কিন্তু অনেকেই আছেন যে কমেন্টস করেন না, ভিডিও দেখেন অথচ কমেন্টস করেন না। অবশ্যই আপনারা কমেন্টস করবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমাদের রেসিপিগুলো আপনারা ফলো করেন, আপনারা বাসায় শেয়ার করেন। তাহলে আমরা আরও প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিলে ভিন্ন রকম একটা স্বাদ আসবে, এজন্য আমি এখানে লবণ দিয়ে নিলাম। সব কিছু দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। যেহেতু দুধ এবং চিনি আছে, ছানা হয়ে যেতে পারে, এজন্য এটা বারবার একটু পরপর নাড়া দিতে হবে। এবং আমি আগেই বলেছি দুধটা বেশি গাঢ় করে জাল করে নিতে হবে। যত গাঢ় করে জাল করে নেবেন সেমাইটা কিন্তু তত সুন্দর হবে। আমি এখানে প্যাকেটের সেমাই ইউজ করব, আপনারাও প্যাকেটের সেমাই ইউজ করবেন, খোলা সেমাই ইউজ করবেন না। খোলা সেমাই ওটা আলাদাভাবে রান্না করা যায়, সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন এখানে দিয়ে সেমাইগুলো সবগুলো দিয়ে নিব। আস্তে আস্তে সেমাইগুলো দিয়ে নেওয়ার পর আমি আবারও নাড়তে থাকবো। সেমাই দেওয়া শেষ, আমি নাড়তে থাকবো এগুলো। যেহেতু এটা প্যাকেটের সেমাই, অনেক লম্বা এবং শক্ত, এটা আমি দেওয়ার পরও এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। যত জাল করবেন সেমাইটা নরম হয়ে আসবে, তত খেতে পায়েসের মতো লাগবে, অনেক সুন্দর হবে, ভালো লাগবে, টেস্টি মজাদার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো একটা রেসিপি। বিশেষ করে যারা ব্যাচেলার থাকে তারা তো অনেক শুধু ভাত তরকারি এগুলাই খায়। সেমাই খুব একটা, মানে আসল কথা হচ্ছে যে তারা ভাত তরকারির মাঝে যে বাড়তি খাবারগুলো তারা সময়ের অভাবে বা না পারার কারণে তারা খেতে চায় না। আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল করব। জাল করে যখন দেখব যে একটু শক্ত শক্ত হয়ে আসছে, মানে দুধগুলো শুকিয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেব। আমি এখানে নাড়তেই থাকবো বারবার। যত নাড়বো সেমাইগুলো ভেঙে ভেঙে যাবে, সিদ্ধ হয়ে আসবে এবং সুন্দর হবে, নরম হবে। সহজে এটাকে খেতে পারবেন আপনারা সবাই, ছোট বাচ্চা বলেন, সবাই এটা খেতে পারবেন। দর্শক দেখেন, দুধের কালারটাও একবারে লালচে কালার হয়ে গেছে আর সেমাইয়ের কালারটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। অবশ্যই আপনাদের দেখে ভালো লাগতেছে। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এই রেসিপিটা শিখতে পারবেন। যদি একবার দেখে শিখতে না পারেন তাহলে বারবার দেখবেন, শেখার চেষ্টা করবেন, দেখবেন আর এটা আপনারা ট্রাই করবেন, তাহলে অবশ্যই আশা করি যে আপনারা শিখতে পারবেন। যারা না পারে তারাও এটা করতে পারবেন খুব আয়েসে। তো দর্শক, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। রান্না শেষ হয়ে গেছে, আমরা চুলা থেকে নামিয়ে নিলাম।